হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কোনো বই নিয়ে কথা বলবো না, আজকে একটা ল নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফেস্টিঞ্জার্স ল। ফেস্টিঞ্জার্স ল এর একটা পার্ট নিয়ে কথা বলবো, যে পার্টে উনি বলেছেন যে আমাদের লাইফে এমন অনেক ঘটনা ঘটে যেটা আসলে আমাদের সাথে ঘটার কথা ছিল না, শুধুমাত্র ঘটে আমাদের রিয়াকশনের জন্য। সেটা কিভাবে? ধরুন দুইটা এক্সাম্পল দিয়ে যদি বলি, একটা হরিণ বনে ঘাস খাচ্ছে, তো হঠাৎ করে সে একটা মরা একটা গাছের ডাল ভেঙে পড়ার শব্দ শুনলো। সে কিছুক্ষণ তাকালো, তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে বিষয়টা কি। তারপর সে বুঝে আবার ঘাস খেয়ে আস্তে ধীরে চলে গেল। সেম ঘটনা আবার এরকম একটা শুকনো ডাল ভেঙে পড়েছে, সেটা শুনে সাথে সাথে একটা কি ধরা যায়, ধরুন একটা ভাল্লুক ঘুমাচ্ছিল। সে ওটা শুনে কোনো কিছুই জানে না, আশেপাশে কিছু চিন্তা না করে হইচই করে একেবারে একাকার বনের চারপাশে শব্দ টব্দ করে ভাঙচুর করে অস্থির, এবং সেই শব্দ শুনে একজন শিকারী টের পেল যে সেখানে একটা ভাল্লুক আছে। তো সে যথারীতি ভাল্লুকটাকে শিকার করে মেরে ফেললো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু ঘটলো সেই ভাল্লুকটার রিয়াকশনের জন্য। যদি সেদিন ভাল্লুক রিয়াক্ট না করতো, তাহলে কিন্তু এরকম কিছু পরিণতি তার সাথে হতো না। ঠিক সেরকম আমাদের জীবনে এমন অনেক কিছু হয় যে জিনিসটা হয়তো হওয়ার কথা ছিল না, হিট অফ দ্য মোমেন্টে আমরা এমন কিছু রিয়াক্ট করে ফেলি যেটা হয়তো পরবর্তীতে আর চেঞ্জ করার কোনো অপশন থাকে না, এবং ওই রিয়াকশনের জন্য পরবর্তীতে আমাদেরকে একটা না একটা কনসিকোয়েন্সের ভিতর দিয়ে যেতে হয়, একটা না একটা রেজাল্ট আমাদেরকে পেতে হয়। তো ফেস্টিঞ্জার্স লতে লিওন ফেস্টিঞ্জার উনি এই কথাটাই বলেছেন। উনি একজন সাইকিয়াট্রিস্ট, উনি এটাই প্রুভ করে দেখিয়েছেন যে আমাদের এই যে ফিয়ারটা, এই যে আমাদের মধ্যে অস্থিরতাটা, এটা কেন হয়? এটা হয় যখন আমাদের যে ইমাজিনেশন থাকে সেটার সাথে বাস্তবতার যখন মিল থাকে না। যখন আমরা ভাবি যে পরিবেশটা ঠান্ডা থাকবে, সব কাজ ঠিক মতন হবে, কিন্তু যখন হয় না, তখন কিছু মানুষ ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করে যে প্রবলেমটা কোথায়, কেন এটা হচ্ছে না, তার সার্কামস্টেন্সটা কি, সিচুয়েশনটা কি, এনভায়রনমেন্টটা কেমন, এবং কেমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে যেটা চাচ্ছে সেটা অ্যাচিভ করতে পারবে। সেম মোমেন্টে কিছু মানুষ চিন্তা করে যে কেন এটা হচ্ছে না, এটা হতেই হবে, কারণ সে চিন্তা করেছিল আজকের মধ্যে এই ডেডলাইনটা সে ক্লিয়ার করবে, আজকের মধ্যে এই কাজটা সে করবে, এবং সে করতে পারে না। এই জন্য সে মহা অস্থির হইচই করে একটা কোনো রিয়াক্ট করে ফেললো, হয়তো তার টিম মেম্বারের সাথে রিয়াক্ট করে ফেললো বা ফ্যামিলি মেম্বারের সাথে রিয়াক্ট করে ফেললো, কিছু একটা যেটার জন্য এমন কিছু হলো যে তার হয়তো কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেল, এমন হলো তার সে যে টিমের সাথে কাজ করছে সেই টিমের সাথে তার যে একটা ভালো সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেল। এবং কন্টিনিউয়াসলি যদি কেউ এরকম রুড বিহেভ করতে থাকে একটার পর একটা, তখন কিন্তু আলটিমেটলি সে মানুষটা পরে সরি বললো, সেটা কিন্তু খুব একটা কাজে লাগে না। কারণ যখন আপনি কন্টিনিউয়াসলি কোনো মানুষের এরকম হাইপার অ্যাটিটিউড ফেস করছেন, তো এই জিনিসটা আমাদের ক্ষেত্রে এইভাবেই কাজ করে যে কিছু মানুষ নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে, পরিস্থিতিটা কি বোঝার চেষ্টা করে, এবং কিছু মানুষ তার যে ইমাজিনেশন সেটার সাথে একটু কনফ্লিক্ট হলেই সে আর মেনে নিতে পারে না, এবং সেক্ষেত্রে সে মানুষটা রিয়াক্ট করে। যেইটাই বলা হয়েছে এই ফেস্টিঞ্জার্স লতে, যে কেন আমরা এই ধরনের আচরণ করি, এবং এই ধরনের আচরণ করার ফলে আমাদের লাইফের অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র রিয়াকশনটার জন্য আমাদের লাইফে অনেক কিছু আমরা ফেস করি, অনেক সাফারিংসের ভিতর দিয়ে যাই, যেটা আলটিমেটলি আমার লাইফে হওয়ার কোনো কারণ ছিল না। এবং এটা কম বেশি আমরা সবাই কিন্তু রিলেট করতে পারি। তো এই জিনিসগুলো আসলে এই লটা পড়ে আমার মনে হলো যে হয়তো আপনি তেমন একটা রিয়াক্টিভ পার্সন না, হয়তো আপনি চিন্তা ভাবনা করেই আপনার একটা ওয়ার্ড আপনি আরেকজনের সামনে বলেন, কিন্তু সবসময় হয়তো সেটা পসিবল হয় না। কিন্তু একটা দুটা টাইমে যদি সেটা স্লিপ করে যায়, দেখা যায় সেটার জন্য কিছু না কিছু কনসিকুয়েন্স আমাদেরকে ফেস করতে হয়। তো লটা কিন্তু খুবই চমৎকার ছিল, এবং কেন আমরা এরকম করি সেটা যখন আপনি জানতে পারবেন যে কি কারণে এই ধরনের রিয়াকশনটা আসে, তখন ওই রিয়াকশন আসার মোমেন্টে আপনার মাথায় এটা হিট করবে যে এই রিয়াকশনটা এসেছে কারণ আমার ইমাজিনেশনের সাথে বর্তমানে যে পরিস্থিতি সেটার মিল নাই, এবং আমাকে এটা একটা ডিসকমফোর্ট দিচ্ছে, যেটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। এই ডিসকমফোর্টটা ফিল করার কারণে আমার এখন ভিতর থেকে একটা রিয়াকশন আসছে, যেটা অনেক সময় সত্যিও হতে পারে, অনেক সময় যেটার কনসিকুয়েন্সটা আমার উপর বাজেভাবে পড়তে পারে, এবং যেটা অনেক সময় আমি বেশি রিয়াকশনে দেখাতে পারি। তো সাথে সাথে যখন আপনার মাথায় এইটুকু চলে আসবে, আপনি একটু হলেও ঠান্ডা হবেন, একটা লজিক্যাল চিন্তা ভাবনা আসবে, এবং পরবর্তীতে যে যখন আচরণটা করবেন সেটাও একটা সার্টেন বা একটা সাটেল একটা আচরণ হবে আপনার ক্ষেত্রে। তো এটা একটা ল যেটা আমি রিসেন্ট টাইমে জানলাম। আপনাদের কারোর কাছে যদি এই ধরনের কোনো ল জানা থাকে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি নিজেও পড়ে জানার চেষ্টা করবো এবং ভিডিওতেও জানাতে পারি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।